হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এই যে দেখুন গঙ্গার ধারে এখানে চলে এসেছি। এখানে আমি মাসির বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি। ওই যে সেদিন বললাম না যে মামের বাড়ি যাব, তো মামের বাড়ি যেতে গেলে এখানে গঙ্গা পেরিয়ে যেতে হয়। তো গাড়ি করে যেতে চাইলে এমনি রোড দিয়ে যাওয়া যায়, কিন্তু আমাদের যেহেতু বাড়ির পাশেই গঙ্গা, তো এইখান দিয়ে খুব কাছাকাছি পড়ে, তা নাহলে গাড়ি দিয়ে যেতে গেলে 2.5-3 ঘন্টা চলে যায় পুরো। আর যখন এত সুন্দর সৌন্দর্যটা উপভোগ করতে করতে যেতেই পারবো, তাহলে আর গাড়ি করে এত কষ্ট করে যাওয়ার কী আছে বলুন। এখানে গঙ্গা পেরোতে গেলে আগে নৌকা ছিল, ছোট যে ভটভটিগুলো হয়, আর এই যে এখন দেখুন লঞ্চ আছে, এই লঞ্চে করে পেরোনো হচ্ছে। আর ভাই আগে গিয়ে এখানে লঞ্চে উঠে পড়েছে, আর চারিপাশটা এত সুন্দর লাগছে। আর ঠিক পড়ন্ত বেলা, তো এই সময় খুবই ভালো লাগছে চারপাশটা দেখতে। ছোটো থেকেই আমার কাছে বা আমার মামার আরও ছেলে মেয়েদের কাছে সবার কাছে এই মামদের বাড়ি যাওয়াটা যেন একটা ডেস্টিনি। মানে আমাদের পরীক্ষা হয়ে গেলেই আমরা সবাই মিলে চলে যেতাম মামদের বাড়ি, আর গিয়ে 1 মাস করে থেকে আসতাম। কেন জানি না, ওখানে গেলে আলাদা একটা ভালো লাগা ছিল, যেটা আর কারো বাড়িতে গেলে সেভাবে আমরা পাই না। সূর্যের তাপটা আস্তে আস্তে কমে আসছে, আর এই যে এখানে গঙ্গার দৃশ্যটা কী অপরূপ সুন্দর লাগছে দেখুন। এখন তো আমরা অনেক নির্ভাবনায় লঞ্চে করে পেরিয়ে যেতে পারি। আগে জানেন তো একটা ছোট ভুটভুটি ছিল, আর চারিপাশটা পুরো খোলা ছিল, সেই ভুটভুটি করে আমাদের গঙ্গায় ভেসে ভেসে পার হতে হতো। আর যখন মাঝগঙ্গায় গেলেই বড় বড় জাহাজগুলো আসতো, সেই কি তুমুল ঢেউ, আর সেই ঢেউয়ের তোড়ে কখনো কখনো ভেতরেও জল চলে আসতো, আর আমাদের উপরেও জল ছিটিয়ে পড়তো। সেই দৃশ্য দেখে মা যা ভয় পেত, খালি ঠাকুরকে ডাকতে হরে কৃষ্ণ করতো। আমি তখন খুব একটা ভয় পেতাম না যদিও, কারণ তখন তো ছোট ছিলাম, তাই অত বুঝতে পারতাম না। এখন সেগুলো মনে পড়লে কিন্তু বেশ ভয় লাগে। এখনও কিছু কিছু দিক থেকে পেরোতে গেলে ভুটভুটি আছে, কিন্তু এই দিকটা এখন লঞ্চ করে দিয়েছে, আমরা তবে ওইদিকে যাই না। আর এখানে এত গঙ্গার হাওয়া দিচ্ছে, আমার তো বিশাল ঠান্ডা লাগছে। এদিকে তো আমি মাফলারটাকে পুরো মুড়ি দিয়ে নিয়েছি, আর সাথে জ্যাকেটটাও পরে নিচ্ছি। বেশ স্টাইল মেরে আমি ড্রেস পরে বেরিয়েছিলাম ঠিকই। আর এখানে দেখুন কথা বলতে বলতে একটা কি বিশাল জাহাজ যাচ্ছে, আর এ তো কিছুই না, এর থেকেও আরও বড় বড় জাহাজ যেত। আর গল্প করতে করতে প্রায় এখানে আমি পৌঁছেই গেছি। মামের বাড়ির সামনে একটা সুন্দর এরকম পুকুর আছে, যেখানে গরমকালে এলেই আমরা চান করি। এখন তো শীতকাল, তাই কেউ খুব একটা পুকুরটা ব্যবহার করে না। একদিকে ভালো যে আমরা দিন থাকতে থাকতে চলে এসেছি। আর এখানে মা ভাইকে খালি বলছে একবার তো ক্যামেরার দিকে দেখ, আর ও তো জানেনি ক্যামেরার দিকে কিছুতেই দেখবে না। আর এবারে মামের বাড়িতে এসে এক নতুন সদস্যর সাথেও দেখা হবে, সিম্বা, মামের নতুন নাতি। মা এখানে প্রথমে ঢুকেই ফুল গাছ চোখে পড়ে গেছে। এখানে কি সুন্দর রাস ফুলের গাছটাতে ফুল হয়ে আছে দেখুন, পুরো গাছটা যেন সাদা হয়ে আছে। এই উঠোনটার সাথে কত স্মৃতি আছে, ছোটবেলায় কত খেলতাম এই উঠোনে। আর এই যে এইসব গাছগুলো বৌদি সাজিয়ে সাজিয়ে বসিয়েছে। মাম মনে হয় অপেক্ষা করতে করতে আমাদের ঘুমিয়েই পড়েছে। আর এখানে দেখুন এদিকে একটা তুলসী মঞ্চ আছে, আর এই যে বেরিয়ে পড়েছে মামের নাতি। মা আগের বারে এসে দেখেছিল, কিন্তু খুব ছোট্ট দেখেছিল, আর এখন কত বড় হয়ে গেছে ও। আমার তো যা ভয় লাগছে, আমি তো এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছি ভয়েতে, নড়িও নি চড়িও নি কিছু। একবার যদি ঝাঁপ কাটে তো আমার জামাটা পুরো ছিঁড়ে যাবে। নতুন জামা পরে এসছি আমি, বাপরে বাপরে। মুখের কথা শেষ না হতে হতেই দিয়েছিল আমার উপরে এক লাফ। তবে বেশি কিছু হয়নি, জামাতে ছোট একটা ফুটো হয়ে গিয়েছিল, সাথে আমার জ্যাকেটটাতেও হয়েছে। আর এখানে ভাইপোর আবদারে দাদা বাজি ফাটাচ্ছে। কদিন আগেই ও জন্মদিন গেছে, আর জন্মদিনের সময় যে বাজিগুলো বেঁচেছিল সেগুলোতে এখনও বায়না ধরেছে যে ফাটাতে হবে, তাই দাদা কিভাবে বাইকের উপরে রেখে রেখে পাঠাচ্ছে, আর এদিকে ও খালি আমাকে নজর দিচ্ছে। জানেন তো আমার না কি ভয় লাগছে। আগে কখনো ভয় পেতাম না, কিন্তু এখন না বেশ ভয় লাগে আমার ওকে দেখলে। আর সিম্বা আর কাউকে কিচ্ছু করে না, আমাকে দেখলেই খালি অ্যাটাক করে। আর একটা করে বোমগুলোকে কীরকম দাদা ইজিলি ফাটিয়ে ফেলছে। আমি ভাবছি যে না যাবো একটা, তারপরে বলি না, যদি আবার হাতে ফেটে যায় তো গেল। আর এদিকে ছোট মস্তানটা কিভাবে বাইকে একাই উঠে বসে পড়লো দেখুন। একটু ভয় ডর বলে কিচ্ছু নেই। আর দাদা এখানে যেন ফুল ছড়ানোর মতো চকলেট বোম ফাটাচ্ছে, আমার দেখেও হাসি পাচ্ছে। দেখুন অবস্থাটা কি। আমি তাই বলছিলাম অনেক হয়েছে চকলেট বোম ফাটানো, এবার আমার ভয় লাগছে, এবার একটু অন্য কিছু বাজি জ্বালাও। তো বলতে এই চরকাটা জ্বালাচ্ছে। এতক্ষণ বোমে সে ভয় পায়নি, আর চরকা জ্বালানোর সময় দেখি কানে হাত দিচ্ছে। বাপরে, চরকাটাও হাত দিয়ে জ্বালাচ্ছে। আর আমরা তখন বড় একটা রং মশাল নিয়ে চরকা জ্বালতাম। দু ভাইয়েরই কোনো ভয় নেই।
বাজি ফাটানো শেষ, চলুন ভেতরের দিকে যাই। ভেতরে তখন ডিনারের প্রিপারেশন চলছিল। আপনারা কিন্তু ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর একটু শেয়ার করে দেবেন। ভেতরে এসে দেখি এখানে গল্পের আসর বসে গেছে, আর এদিকে বৌদি দারুণ স্বাদের চিকেন বানাচ্ছে। আমি বললাম চিকেনটা একটু দেখাও, আর চিকেনটা কি দারুণ দেখতে হয়েছে, দেখুন পুরো মাটনের মতো দেখতে হয়েছে। আর ওই পাশে মাম রুটিগুলোকেও করে নিচ্ছে, আর তার সাথে সাথে এদিকে তো ডান্সও চলছে।